করলেন আর আসমানে বসে এটা বলে ফেললেন যে তোমরা থামো, আমি আসতেছি। এরপরে তিনি যখন দুনিয়ায় চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে ফেরেশতা জিবরিল জান্নাতি দুম্বা নিয়ে দুনিয়ায় নামতেছেন উপরের দিকে, তখন তিনি মাথা উঠিয়ে তিনি বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি আল্লাহু আকবার বললেন, তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু এতটুকু অ্যাড করলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো ইলাহ নাই, আল্লাহু আকবার, তিনি মহান। এই কথা তিনি এতটুকু বললেন। এরপরে যখন দুম্বা জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন এবং ইসমাঈল সালামের পরিবর্তে যখন দুম্বা জবে হয়ে গেল, এরপরে ইসমাঈল সালাম যখন উঠে দাঁড়ালেন, তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যে আল্লাহ মহান আর সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি নিশ্চিতভাবে আমার জবে হওয়ার কথা ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরিয়ে দিলেন, আমার পরিবর্তে একটি দুম্বা জবে করার ব্যবস্থা দিলেন। এই জন্য ইসমাঈল সালাম আল্লাহর প্রশংসা করলেন। সর্বশেষে ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের তাসবিহ বা তিনজনের এই তাকবীরের সমন্বয়ে আমরা তাকবীরটা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আমরা করেছি। এখনও কিন্তু আজকেও কিন্তু কুরবানির দিন, ঠিক না? আজকেও তো কুরবানি, আজকে তো অনেকে কুরবানি করবেন, অনেকে করে ফেলেছেন। এই জন্য ঈদ তো চলছে, চলমান। তো এই কোরবানি একটা তো আনুষ্ঠানিকভাবে কোরবানি করা, আর একটা প্রয়োজনের তাগিদে যে কোনো সময় কোরবানি করা। কোরবানি এটা চলমান, আনুষ্ঠানিক কোরবানি যেটা আমরা এখন করে ফেলেছি বা আরও একদিন যারা করবেন। আর চলমান কোরবানি প্রয়োজনের তাগিদে যে কোনো সময় কোরবানি করা। আর এই প্রয়োজনের তাগিদে যে কোনো সময় কোরবানি করার এটা ধরন ভিন্ন রকম হতে পারে, স্থান কাল পাত্রভেদে এর ধরন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবনী যদি আমরা পড়ি তখন দেখা যায় তাদের পুরো জীবনটাই ছিল কোরবানি। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুরো জীবনটাই কোরবানিতে ভরপুর। তিনি কোরবানি করেছেন পুরো জীবনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যখন যেটা প্রয়োজন হয়েছে তখনই সেইভাবে তিনি আল্লাহর জন্য নিজের জান মাল জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরবানি করেছেন। আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এক পর্যায়ে মক্কার বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, যত প্রলোভন তাকে দেওয়া হোক না কেন তিনি তার দ্বীনি দাওয়াতের মিশন চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সকল লোভনীয় অফার তারা তুলে দিল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান? আপনি কি এই আরব জাহানের সুন্দরী নারী চান? যদি আপনি চান আমরা সেই ব্যবস্থা আপনার জন্য করে দিব। আপনি কি আমাদের নেতৃত্ব চান? সেটাও আপনার জন্য দিয়ে দিব। আপনার হুকুমে আমরা পরিচালিত হব। তারপরও আপনি আপনার দ্বীনি দাওয়াত থেকে আপনি বিরত থাকুন। আমাদের পূর্বপুরুষের যেই ধর্ম আমরা প্র্যাকটিস করছি সেই ধর্ম থেকে আপনি বিচ্যুত হবেন না, আর আমাদেরকে বিভ্রান্ত করবেন না। আপনি যা চান তাই আপনার জন্য থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কোরবানি দিলেন। তিনি বললেন, আমার যদি ডান হাতে আকাশের সূর্যটা দেওয়া হয় আর বাম হাতে যদি আকাশের চন্দ্রটা দেওয়া হয়, তবু আমি আমার দ্বীনি দাওয়াত থেকে পিছপা হব না। এটা হলো রাসূলের কোরবানি, স্যাক্রিফাইস। গরু জবাহ, জন্তু জবাহের মাধ্যমে স্যাক্রিফাইস করা তো এই 3 দিন, আর বাকি সারা জীবন স্যাক্রিফাইস চলবে
প্রয়োজনের তাগিদে যখন যেইভাবে স্যাক্রিফাইস করা দরকার হবে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মানবতার কল্যাণের স্বার্থে, তখন সেইভাবে স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনাল নিডস, ব্যক্তিগত প্রয়োজনকে তিনি স্যাক্রিফাইস করেছেন, মানুষের প্রয়োজনটাকে তিনি বেশি প্রায়োরিটি দিয়েছেন। এরকম হাজারো উদাহরণ আছে, হাজারো দৃষ্টান্ত আছে। আল্লাহু আকবার। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক নারী সাহাবী, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটা বুর্দা নির্মাণ করেছি, তৈরি করেছি, সেলাই করেছি। বুর্দা মানে চাদর, যেই চাদরের চতুর্পাশ কারুকার্য দ্বারা খচিত থাকে। আমাদের চাদর এমনই হয়, হ্যাঁ, আমাদের চাদরের যে পায়ের বলি বা কোন বলি, পার্শ্ব, সেখানে একটু এমব্রয়ডারি থাকে না। তো এক সাহাবিয়া তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের হাতে এই চাদরটা আমি বুনেছি এবং আমি ডিজাইন করেছি, এটা আমি আপনার জন্য গিফট হিসেবে এনেছি, আপনাকে হাদিয়া দিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাদর তখন প্রয়োজনও ছিল, তাদের তো কমন ড্রেস ছিল এই চাদর, তারপর আপনার এই জামাও ছিল, তারা কিন্তু খুব চাদর বেশি পরতেন। আমরা যেভাবে এখন গেঞ্জি পরি না, টি শার্ট পরি, তারা চাদর পরতেন সব সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাদরটা প্রয়োজনও ছিল তার। রসুল তো কোনো জিনিস, রসুলের জীবন তো অনাড়ম্বর জীবন ছিল না। সম্পদ আসতো, একদিকে আসতো, একদিকে বিলিয়ে দিতেন। রাষ্ট্রনায়ক তিনি, একটা রাষ্ট্রের সকল সম্পদ তো রসুলের হাতে, কিন্তু তারপরও রসুলের বাসায় 2 দিন 3 দিন, কখনো 1 মাস চলে যেত, বাসায় চুলা জ্বলতো না, বাসায় আগুন জ্বলতো না, পাক হতো না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরখানা তিনি পেয়েছেন, সেটা তিনি পাওয়ার পরই ব্যবহার করা শুরু করে দিয়েছেন। রসুল ব্যবহার করছেন, রসুলের গায়ে চাদরটা পরিহিত অবস্থায় রসুল কোনো একটা মজলিসে রসুল বসেছেন। এক সাহাবী দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরটা খুব সুন্দর লাগছে। আল্লাহর হাবিব বুঝে ফেললেন যে চাদরটা তার পছন্দ হয়েছে এবং সে এটাকে চাচ্ছে। কোনো বর্ণনায় এসেছে এবং তিনি স্পষ্ট বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরটা আমাকে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাসায় গেলেন, গিয়ে চাদরটা সুন্দরভাবে ভাঁজ করে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বললেন, মা আহসানতা, আরে ভাই, তুমি কাজটা তো ঠিক করলে না, তুমি কেন রসুলের কাছে চাদরটা চাইলে? তুমি জানো না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মানুষ কোনো কিছু চাইলে তিনি কখনোই কাউকে মাহরুম করেন না, কখনোই কাউকে না দিয়ে তিনি থাকেন না। তো তুমি রসুলের কাছে এটা কেন চাইলে? এটা রসুলের প্রয়োজন ছিল, রসুল নিজে ব্যবহার করা শুরু করছেন, রসুল ব্যবহার করছেন। তখন তিনি বললেন, আমি একটা সময়ের কথা ভেবে আমি চেয়েছি যাতে এই চাদরটা আমার কাফনে কাপড় হয়। সাহাবীর আবেগ, রসুলের ব্যবহৃত চাদরটা রসুল তো চাইলেই দিয়ে দেয়, তো এবং তার ওসিয়ত অনুযায়ী সেটা তার কাফনে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজনকে তিনি বিসর্জন দিলেন। এরকম অনেক অনেক দৃষ্টান্ত আছে, অনেক উদাহরণ আছে। কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িও দিয়েছেন। একবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে মদিনা শরীফে তারা ফিরে আসতেছিলেন। তখন দেখলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উট বাহনটা, এটা খুব মন্থর গতিতে চলাফেরা করছে, পিছনে পড়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন, কী খবর, তোমার উটের এই অবস্থা কেন, তোমার উট চলাফেরা করছে না? এরপরে জিজ্ঞেস করলেন, তোমার খোঁজ খবর কি? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রিসেন্টলি বিবাহ করেছি। তখন রসুল বললেন, তুমি কি বিবাহ করেছো? বিবাহিত নববিবাহিত নারীকে বিবাহ করেছো? তখন তিনি বললেন, আমি বিবাহিত নারীকে বিবাহ করেছি। এবং তিনি কারণও বললেন যে আমার বাবা তো শহীদ হয়েছে, তো আমার কয়েকটা বোন আছে, ওদেরকে দেখাশোনা করার জন্য একটু বয়স্ক মহিলা দরকার ছিল আমার ওয়াইফ হিসেবে, যাতে ওদেরকে দেখাশোনা করতে পারে, ওদেরকে পরিচর্যা করতে পারে, এজন্য আমি বিবাহিত নারী বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন তোমার এই যে উটটা এটা তো একবারে মন্থর গতি, এটা আমার কাছে বিক্রি করে দাও। বলেন তখন কিন্তু তিনি উটের পিঠে এবং তার একটাই মাত্র বাহন, এটা তার দরকারও। রসুল বলেছেন তোমার উটটা আমার কাছে বিক্রি করে দাও। তো সঙ্গে সঙ্গে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে দিয়ে দিলাম, আপনার কাছে বিক্রি করলাম। আর রসুল তার উটের জন্য একটু গায়ে হাত বুলিয়ে দিলেন অথবা দোয়া করলেন, তখন তার উটের মানে গতি খুব স্পিড হয়ে গেল, দ্রুত গতি সম্পন্ন হয়ে গেল। এখন আগের মতন আর মন্থর গতি হলো না, এখন আগে আগে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল যখন মদিনা শরীফে পৌঁছার পরে এখন উট তো রসুল তার কাছে উটের মূল্য পাঠিয়ে দিবেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সেই উটের মূল্য পাঠিয়ে দিলেন আর বলেন এই উটও তোমার, এই উটের মূল্য তুমি নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি রসুল হাদিয়া দিলেন, উট কিনলেন ঠিকই, কিন্তু কিনে আবার তাকে সেই উটও দিয়ে দিলেন, উটের হাদিয়াও দিয়ে দিলেন। তো এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঘটনা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথিমধ্যে হেঁটে যাচ্ছেন, তখন দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী এবং গরীব সাহাবী, যারা আসহাবে সুফার একজন সদস্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব ত্যাগ করেন নাই, সবসময় রসুলের সঙ্গে থাকতেন, রসুলের কাছ থেকে দ্বীনি ইলম শিক্ষার জন্য। এই জন্য তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি, 5000 সামথিং। এবং দ্বিতীয় পর্যায়ে আছে সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন এবং তিনি রাস্তায় যেই জায়গা থেকে সাহাবায়ে কেরাম হেঁটে যায়, এই রাস্তার কোনো একটা জায়গায় ক্ষুধার যন্ত্রণায় তিনি বসে পড়েছেন। বসে যখন দেখেন পথিমধ্যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন তাকে কোরআনের একটা আয়াতের মাসলা জিজ্ঞাসা করেন, ও আবু বকর, আল্লাহ পাক কোরআনে এই কথা বলেছেন, এর তাফসীরটা কি হবে? আর তিনি এমন একটা আয়াত জিজ্ঞেস করেছেন যেই আয়াত থেকে মিন করে যে কাউকে দান করতে হয়। যে আয়াতের মিনিং কি? যে দান করা উত্তম, দান করার প্রতি আল্লাহ পাক এনকারেজ করেছেন, মানুষকে উৎসাহিত করেছেন, এমন একটা আয়াতের তিনি তাফসীর জিজ্ঞেস করলেন। আর তার উদ্দেশ্য হলো এই, যাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই প্রশ্নের থেকে বুঝে নেয় যে এখন আবু হুরায়রা তিনি কষ্টে আছেন, তিনি অভুক্ত আছেন, তিনি অনাহারে আছেন, তাকে কিছু তিনি খাবার দেয়। এই উদ্দেশ্যে তিনি আয়াতের একটা তাফসীর জিজ্ঞেস করলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই তার প্রশ্নের উত্তর দিয়ে তিনি চলে গেলেন, কিন্তু তিনি মুখ খুলে বলে নাই যে আমি এখন অভুক্ত আছি, আমি অনাহারে আছি, আমি কষ্টে আছি। হ্যাঁ, এই কথা তিনি বলেন নাই। সাহাবায়ে কেরামদের চরিত্র এমন, তারা কারো কাছে কখনো হাত পাততেন না, নিজের প্রয়োজনটা করে বলতেন না, বিশেষ করে এই ফিনান্সিয়াল নিডসগুলো, এগুলি তারা কারো কাছে বলতেন না। এরপরে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, তখনও তাকে আরেকটা আয়াত জিজ্ঞেস করলেন, ওমর, আপনি এই আয়াতের ব্যাপারে আপনি কি বলেন, আপনার মন্তব্য কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার মতন করে সেই তার প্রশ্নের উত্তর দিয়ে তিনি চলে গেলেন। তিনিও তার প্রয়োজনটা অনুভব করলেন না, বুঝতে পারলেন না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে হেঁটে যাচ্ছেন, রসুল তার চেহারা দেখেই বুঝতে ফেলছেন যে আবু হুরায়রা এখানে কেন বসেছে, কী উদ্দেশ্য তার। রসুল তো রসুল, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, ওঠো আবু হুরায়রা, চলো আমার সাথে আসো। আল্লাহ রসুল তাকে নিয়ে আসলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাসায় ঢুকলেন। বাসায় ঢুকে দেখলেন এক পেয়ালা দুধ। রসুল জিজ্ঞেস করলেন, এই দুধ কোত্থেকে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এটা কোনো একজন সাহাবী বা কোনো একজন সাহাবিয়া এটা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন, এক পেয়ালা দুধ। আল্লাহ রসুল সেই দুধ নিয়ে আসলেন। নিয়ে এসে বলেন, আবু হুরায়রা, আসহাবে সুফার কে কে আছে সবাইকে ডাকো। আসহাবে সুফা মানে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহার, তার পেছনে একটা জায়গা আছে আপনার 1 থেকে 1.5 ফিট উঁচু করা। যারা হজে গিয়েছেন দেখবেন ওই জায়গাটা, এটাকে হলো আহলে সুফার জায়গা। ওই জায়গায় গরিব সাহাবায়ে কেরাম তারা ওখানে বসে থাকতো, ওখান থেকে যেত না, তারা দিন শিখতো
এবং তাদের কোনো ফ্যামিলি ছিল না, তাদের কোনো সয় সম্পত্তি ছিল না, হ্যাঁ, জীবন জীবিকার জন্য তেমন কোনো সম্পদ ছিল না, তারা ওখানে সবসময় বসে থাকতো, গরিব সাহাবি। আল্লাহর হাবিব বললেন, আসহাবে সুফার কারা আছে সবাইকে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে বলছেন, আরে আমি কত কষ্টে আছি, আমি অভুক্ত আছি, আমি অনাহারে আছি, এতটুকু দুধ তো আমারই প্রয়োজন, রসুল আমাকে বাদ দিয়ে কেন আমার আহলে সুফার সবাইকে ডাকলেন? মনে মনে বলতেছেন, রসুল বলেছেন তো কিছু বলাও যায় না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনার্থে তিনি সবাইকে ডাকলেন। এরপরে আল্লাহ রসুল সবার হাতে পেলাটা দিলেন, সবাই পান করলো। বলুন সুবহানাল্লাহ। এক পেলা দুধ, পেলাটা কতটুকু হবে? সবাই পান করলেন। আর এই দুধের পরিমাণটা এতটুকু ছিল যে আবু হুরায়রা তিনি মনে করছেন এটা তার জন্য যথেষ্ট, তিনি সম্পূর্ণ পান করলে তার ক্ষুধাটা মোটামুটি নিবারণ হবে। কিন্তু যখন সবাই আসলেন, প্রত্যেকে পালাক্রমে এই পেয়ালা থেকে দুধ পান করে এবং সবাই পরিতৃপ্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পেলায় দুধ এখনও এতটুকু আছে। তখন রাসূল বলেন, আনতা ওয়া আনা, তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, তাই না? বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, ও আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পান করা শেষ। আল্লাহ রাসূল বলেন, তুমি আবার পান করো। আবার পান করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পান করা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি আবার পান করো। তিনি পান করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা ফোঁটাও আমি পান করতে পারবো না, আমার পেটে আর কোনো জায়গা নাই, আমি পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয়ে গেছি। পেলায় এখনো দুধ রয়েছে। এরপরে বাকিটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। এই যে রসুলের স্যাক্রিফাইস, কোরবানি, বাসায় সামান্য দুধ হাদিয়ে পেয়েছেন, সেই দুধটুকু কতজন মানুষকে নিয়ে রসুল খেয়েছেন। আল্লাহু আকবার। একজনই ক্ষুধায় রাস্তায় পড়ে আছেন, তাকেও খাওয়ালেন, এবং আহলে সুফায় যারা আছেন তাদের সবাইকে রসুল খাওয়ালেন। যখন খন্দকের যুদ্ধ চলতেছিল, খন্দকের যুদ্ধ খুব কঠিন একটা যুদ্ধ ছিল। উহুদ, বদর শেষ হয়েছে, উহুদ শেষ হয়েছে, বদরে পরাজিত হয়েছে, উহুদে তাও নামকস্তে ওরা জিতেছে, বেসিক্যালি ওরাও পরাজিত হয়েছে, ওদের অনেক মানুষ মারা গেছে, নিহত হয়েছে। তো কাফের মুশরিকরা প্রতিশোধের আগুনে ওরা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। কিভাবে ইসলামকে দমানো যায়, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়া যায়, বলুন নাউজুবিল্লাহ। ওরা এই প্রতিশোধের আগুনে ওরা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে, এবং ওরা বড় ধরনের একটা অভিযান পরিচালনা করার ওরা প্ল্যান করেছে। ওরা মদিনার দিকে ধেয়ে আসতেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, এই মুহূর্তে আমাদের কী করণীয় উচিত? ওদের তো জনবল বেশি, ওদের শক্তি সামর্থ্য বেশি, ওদের যুদ্ধ কৌশল আছে, ওদের কাছে অস্ত্র শস্ত্র আছে, ওদের মোকাবেলা কিভাবে করা যায়? বিভিন্ন সাহাবী বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্য দেশ থেকে, ইরান থেকে এসেছেন, তিনি একটা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পরীকে খনন করলে এটা আমাদের মদিনার যে টেরিটরি, এটা সেফ থাকবে, ওরা চাইলেই আমাদের কাছে ওরা আসতে পারবে না। পরীক্ষা মানে কি? ক্যানেল, যেই ক্যানেল পার হয়ে ওরা আসতে পারবে না, সেখানে ওদের ঘোড়া থাকবে, উট থাকবে, বাহন থাকবে, সেখানে পার হয়ে আবার ওই আপনার বাহনগুলো আবার উপরে উঠতে পারবে না। তো রাসূল তার এই পরামর্শটাকে অ্যাকসেপ্ট করলেন, এবং সাহাবায়ে কেরাম সবাই পরীক্ষা খনন কাজে তারা লিপ্ত হয়ে গেলেন, এবং তারা পরীক্ষা খনন করছেন। 3 দিন পর্যন্ত তাদের কোনো খাবার ছিল না, কারো কাছে কোনো খাবার নেই, সবাই কষ্টে আছেন। এবং সেই পরীক্ষা খননের মাঝে একটা পাথর, খুব কঠিন, খুব শক্ত একটা পাথর, সাহাবায়ে কেরাম সেই পাথরটাকে ভাঙতে পারছিলেন না। তো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শক্ত পাথরটার সাথে আমরা পেরে উঠতে পারছি না। আল্লাহ রাসূল তার কাছে গিয়ে রাসূল নিজে যখন আঘাত করলেন, সেটা মুহূর্তের মধ্যে নিমেষেই চুরমার হয়ে গেল, এবং সেখান থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, একটা আলো বের হয়ে আশেপাশের বিভিন্ন এলাকা আলোকিত হয়ে গেল।
এবং যেই সমস্ত এলাকা আলোকিত হয়েছে সেগুলি একসময় সবগুলো বিজয় হয়েছে। যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যখন আঘাত করলেন সেই পাথরের উপরে, তখন সাহাবা কেরাম দেখে ফেললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পেটে তিনি পাথর বেঁধে রাখছেন, ক্ষুধার যন্ত্রণায়, খাবার নেই। তো এই দৃশ্য দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু পারমিশন দেন, আমি একটু বাসায় যাব। তিনি রসুলের পারমিশন নিয়ে তিনি বাসায় চলে গেলেন। গিয়ে তার স্ত্রীকে বললেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দৃশ্য দেখলাম, আল্লাহ রসুল তার পেটে তিনি পাথর বেঁধে আছেন ক্ষুধার যন্ত্রণায়, বাসায় কি কিছু আছে, কিছু ব্যবস্থা করা যায়? তখন তিনি বললেন, বাসায় জব আছে, জব দিয়ে রুটি বানানো যাবে, আর আমাদের ছোট্ট একটা ছাগল ছানা আছে। বলেন ঠিক আছে, তুমি খাবার পাকাও। তিনি সেটাকে জবে দিয়ে সেই ছাগলটা পাকানো শুরু করে দিলেন। যখন গোস্ত সিদ্ধ হচ্ছে আর রুটি যখন প্রস্তুত হতে শুরু করেছে, তখন তিনি চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কিছু খাবার প্রস্তুত করেছি, আপনি আর আপনার সঙ্গে একজন অথবা দুইজন, সর্বোচ্চ আপনি সহ সর্বোচ্চ 3 জন ব্যক্তি আসলে সেটা খাওয়া যাবে, এর বেশি মানুষকে আমি খাওয়াতে পারবো না, খাবার পরিমাণ এতটুকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, বললেন, আচ্ছা কি পাকিয়েছো বলো, কি প্রস্তুত করেছো বলো। তখন তিনি বিবরণ দিলেন। বিবরণ শুনে রাসূল বললেন, কাসীরুন তাইয়্যিব, এটা তো অনেক খাবার, এটা তো অনেক খাবার, ভালো খাবার। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, ও মুহাজির এবং আনসার সাহাবী, সবাই চলো, জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? অথচ খাবার খেতে পারবে কয়জন? 3 জন। আর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে সেখানে কমস কম 400 সাহাবায়ে কেরাম ছিলেন। সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সবাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে আসলেন। আর আল্লাহ রাসূল একটা ইনস্ট্রাকশন দিলেন, হো জাবের, তুমি তোমার স্ত্রীকে বলে দিবা, আমি তোমাদের বাসায় না আসা পর্যন্ত তোমার স্ত্রী যেন তার গোস্তের পাতিল চুলা থেকে না নামায়, আর রুটি যেন বানাতেই থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে রসুল সেই পাতিল দেখলেন এবং গোস্ত দেখলেন, অথবা কোনো জায়গায় বলে রসুল কিছু থুতু দিলেন, অথবা রসুল দোয়া করলেন, এটাই বেশি পাওয়া যায়, অথবা কিছু করলেন না, রসুল দেখলেন, এরপরে বললেন ওকে ঠিক আছে। রসুল নিজ হাতে সেই রুটি রসুল সিঁড়ি সিঁড়ি সবাইকে দিলেন, আর গোস্ত সবাইকে দিলেন। সবাই খেলো, একেবারে সেই 400 সাহাবী সবাই খেলেন, সবাই পরিতৃপ্ত হয়ে গেলেন। এরপরও সেই তার পাতিলে যেই গোস্ত ছিল সেটা সব সম্পূর্ণই রয়েছে, এবং রুটি ওই অবস্থায় আছে, এবং রুটিও বানাচ্ছে, খামির দিয়ে রুটি বানাচ্ছে, আর গোস্ত ওদিকে জাল দেওয়া হচ্ছে, গোস্ত পাতিলে রয়ে গেছে। এরপরে রসুল বলেন, সেই পরিবারের সদস্যদেরকে বললেন, এখন তোমরা খাও, প্লাস হাদিয়াও দাও, মানুষকেও খাওয়া। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইনভাইটেড হয়েছেন, তাকে শুধু দাওয়াত করা হয়েছে, কিন্তু আল্লাহ রসুল সাহাবা কিরামদেরকে ছেড়ে তিনি শুধুমাত্র একা দাওয়াত গ্রহণ করবেন সেই কাজটা রসুল করেন নাই। রসুল সেটা করেন নাই, সবাইকে নিয়ে খেয়েছেন এবং সবাই খাওয়া হয়ে গেছে। এরকম আর একটা ঘটনা আছে। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা আছেন, এবং সাহাবী আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলছেন, কিন্তু কথার আওয়াজটা ক্ষীণ, এবং রসুলের চেহারা মোবারক থেকে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তিনি বুঝে ফেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভুক্ত আছেন। তিনি রসুলের চেহারা মোবারক দেখে এবং রসুলের কথার ভয়েস শুনে তিনি বুঝতে পেরেছেন রসুল তার কিছু খাবার প্রয়োজন। তখন তিনি বাসায় গেলেন। তার স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম, তিনি একজন মহিয়সী নারী। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ আনলেন, হিজরত করলেন, এক এক সাহাবী রাসূলের জন্য এক একটা জিনিস হাদিয়া নিয়ে আসতেছেন। কেউ খাবার নিয়ে আসতেছেন, কেউ কোনো একটা পোশাক পরিচ্ছদ নিয়ে আসতেছেন। উম্মে সুলাইম তিনি ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দেওয়ার মতন তো আমার বাসায় কিছু নাই, আমার কোনো সম্পদ নাই। তিনি তার 10 বছরের সন্তান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু নাই, আমার 10 বছরের বাচ্চা আনাস আছে, এই আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছেন, আজীবন খেদমত করেছেন। এরপর রাসূলের ইন্তেকাল হয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্পদ হয়েছে, অনেক সন্তান হয়েছে। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই 10 বছর খেদমত করেছি রাসূলের, রাসূল কখনোই বলে নাই হো আনাস তুমি এই কাজটা কেন করলে, আর এই কাজটা তুমি কেন করলে না। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনোই রাসূল চার্জ করে নাই, কোনো কাজের জন্য কৈফিয়ত তলব করে নাই। অথচ ছোট্ট বালক, ছোট্ট ছেলে আমাদের বাসায় যদি কাজ করে ওর কত ভুল হয়, হয় না? তারও অনেক ভুল হয়েছে, অনেক। রাসূল একটা কাজে পাঠিয়েছেন, সেই কাজটা না করে মাঠে ছেলেরা খেলাধুলা করছে, সেই খেলাধুলা দেখতেছে। এরকম ঘটনা অনেকবার হয়েছে। ছোট্ট বালক তো, অনেক ভুল হয়েছে। কিন্তু তিনি কি বলেছেন যে 10 বছর খেদমত করছে রাসূলের 10 বছর সার্ভিস দিয়েছি, রাসূলের 10 বছর তার পার্সোনাল সেক্রেটারি ছিলাম, 10 বছর রাসূলের পিএস ছিলাম, কিন্তু এই 10 বছরের জন্য কখনোই রাসূল আমার কোনো কাজের এগেইনস্টে কোনো কৈফিয়ত তলব করে নাই, কোনো চার্জ করে নাই আমার বিরুদ্ধে যে হো আনাস তুমি এই কাজটা কেন করলে, আর এই কাজটা করতে বলেছিলাম তুমি সেটা কেন করলে না। বলুন সুবহানাল্লাহ। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি হলেন আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম। তিনি বললেন বাসায় তো এই খাবার আছে, সামান্য রুটি বানানো যাবে আর তরকারি বানানো যাবে, এমন খাবার আছে যেই খাবার আল্লাহ রসুল হতে পার, আল্লাহ রসুল শুধু রসুল খেতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারের দাওয়াত দিতে রসুলের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রসুল দেখেই বলছেন কে ডাক দিয়েছে, গো আনাস। তো বললেন ওকে ঠিক আছে, আবু তালহা পাঠিয়েছে? জি, আবু তালহা পাঠিয়েছে খাবারের জন্য, জি খাবারের জন্য পাঠিয়েছি। তখন তিনি বলেন, আশেপাশে যারা ছিলেন সবাইকে বললেন চলো আবু তালহার বাসায় যাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তিনি চলে গেলেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 80 জন সাহাবাকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন, তখন আবু তালহা বলেন, হো উম্মে সুলাইম, সর্বনাশ হয়ে গেছে তো, আল্লাহ রসুল সবাইকে নিয়ে এসেছেন, শুধু রসুল আসলে তো আমরা খাওয়াইতে পারতাম, আমাদের যেই খাবার পরিমাণ ছিল। তখন উম্মে সুলাইম তিনি তো মহিয়সী নারী, তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা আল্লাহ আর রসুলই ভালো বুঝবে, এ নিয়ে তোমার টেনশন করার প্রয়োজন নেই। বলুন সুবহানাল্লাহ। এবং সেই খাবার দিয়েও তিনি সবাইকে আল্লাহ রসুল আপ্যায়ন করালেন। বলুন সুবহানাল্লাহ। রসুলকে একা দাওয়াত দিয়েছেন, কিন্তু রসুল একা যান নাই। এইভাবে আল্লাহর